আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম, ট্যালেন্ট শেয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা দেখব পেরোল সেটিংস করার সিস্টেমটা, যে এখানে যারা এমপ্লয়ি রয়েছে বা জব করবে কোম্পানিতে তাদের ডিটেলস কিভাবে আমরা দিয়ে পেরোল মেনটেন করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে বাই ডিফল্ট পেরোল অপশনটা অফ থাকে। পেরোল অন করার জন্য আমাদেরকে যেতে হবে কোম্পানি থেকে ফিচার অপশনে। তো ফিচারে অপশনে যাওয়ার পরে আমরা যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানিটা সিলেক্ট করে দিব। যদি একাধিক কোম্পানি ওপেন থাকে সেক্ষেত্রে কোম্পানি একাধিক কোম্পানি দেখায়। তো এখান থেকে আমরা রাইট সাইডে দেখতেছি পেরোল, মেইনটেইন পেরোল, এই যে এই অপশনটা এখানে নো করা আছে, এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দিয়ে যদি আমরা কন্ট্রোল এ দিই তাহলে আমাদের এখানে পেরোলটা সেট হয়ে গেছে। তো পেরোল সেট হইলো কিভাবে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমরা আসবো হচ্ছে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমরা দেখব পেরোলের অনেকগুলা অপশন এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে পেরোলের জন্য গ্রুপ ক্রিয়েট করা লাগতে পারে। গ্রুপটা হচ্ছে যে আপনার স্যালারির যার যে আলাদা আলাদা হেড থাকে, যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, মার্কেটিং, সেলস, ফ্যাক্টরি, এভাবে যদি আলাদা আলাদা করতে চাই তো আমরা সেক্ষেত্রে আগে এমপ্লয়ি গ্রুপ ক্রিয়েট করব। তো আমরা যাচ্ছি এমপ্লয়ি গ্রুপে, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে মার্কেটিং, একটা ডিপার্টমেন্ট আমরা এখানে দিলাম। এখানে আন্ডার প্রাইমারির আন্ডারে রাখবো। এরপরে আমরা ডিফাইন স্যালারি ডিটেলস, এটা আমরা নো রাখতেছি। আমরা চাইলে এখানে ইয়েস করে দিতে পারি, তখন আমরা এখানে বিস্তারিত আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে আমরা যেহেতু পে হেড তৈরি করি নেই সে কারণে আমরা এখানে অন্য কোনো কিছু দেখতে পারবো না। তো যাই হোক, আমরা ব্যাগ স্পেস দিয়ে পিছনে চলে যাচ্ছি এবং এটাকে নো করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা পে হেডগুলো পরবর্তীতে ক্রিয়েট করার সময় সেটা দেখিয়ে দিব। এরপরে আমরা অ্যাকসেপ্ট দিলাম। এরপরে দিলে পরে অ্যাডমিন দিতে পারি, অ্যাডমিন। তো আমরা দুইটা গ্রুপ ক্রিয়েট করলাম। প্রথমত এটা হচ্ছে স্যালারি যে হেডগুলা বা গ্রুপ ওয়াইজ যদি হয়, যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এভাবে ফ্যাক্টরি ডিপার্টমেন্ট, এরকম থাকলে আলাদা আলাদাভাবে আমরা এখানে গ্রুপ ক্রিয়েট করব স্যালারির। দেন আমাদেরকে আসতে হবে পে হেডে। পে হেড মানে হচ্ছে যে স্যালারিটা বিভিন্ন আলাদা আলাদা যে হেডগুলো তৈরি হয় সেই হেডগুলো আমরা দিব। তো আমরা চলে যাচ্ছি পে হেডে। পে হেডে যাওয়ার পরে এখানে আমাদের পে হেড ক্রিয়েট করতে হবে। পে হেডের মধ্যে আমরা প্রথমত যেটা থাকবে হলো বেসিক, যেটা হচ্ছে বেসিক স্যালারি আর কি। তো আমরা বেসিক নামে বেসিক আমরা এখানে স্যালারিও দিয়ে দিতে পারি, বেসিক স্যালারি। এন্টার দিচ্ছি, এরপরে এন্টার দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের পে হেড টাইপ, এখানে আমরা সবগুলো পড়ে আমরা বুঝতে পারলাম যে এটা আর্নস অফ এমপ্লয়িজ, অর্থাৎ সে জব করার পরে যে টাকাটা মাস শেষে পায় সেটা। আর এখানে যদি ভেরিয়েবল হয়, ভেরিয়েবল তখনই হয় যখন আপনার এটা ওভারটাইম রিলেটেড কোনো ইনকাম হয়, অথবা তার স্যালারি যদি এক দুদিন ডিডাকশন, মানে এক দুদিন অনুপস্থিত থাকলে ডিডাকশন হয়, সেক্ষেত্রে ভেরিয়েবল এই অপশনটা অন করতে হয়। আর ফিক্সডটা হচ্ছে যে মাস শেষে যে স্যালারিটা ফিক্সড পাওয়া যায় সেটার জন্য ফিক্সড। তো আমরা এখানে ফিক্সডটাকে ইয়েস রেখে এরপরে আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আন্ডার এখানে আমাদের ওভারহেড, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ওভারহেড, সেই ওভারহেডটা আমাদেরকে দেখাই দিতে হবে। তো এখানে আমাদের যে ওভারহেডগুলো আছে সেটা হচ্ছে যে এক্সপেন্স ডিরেক্ট, এক্সপেন্স ইনডিরেক্ট। তো আমরা এটা ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিতে পারি, অথবা ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে যদি আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করে আসি সেই গ্রুপটাও আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে এটাকে ক্রিয়েট করছি। এরপরে এফেক্ট নেট স্যালারি, আমরা নেট স্যালারি এখানে দেখতে চাচ্ছি, ইয়েস দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে বেসিক স্যালারির নামটা যদি আমরা এখানে নেম অফ দ্য ডিসপ্লেড ইন পে স্লিপে যে কি আপনি বেসিক স্যালারি লিখবেন না অন্য কিছু থাকবে সেইটা এখানে আপনার থাকবে। তো আমরা এখানে শুধুমাত্র বেসিক রাখতেছি, স্যালারিটা বাদ দিচ্ছি, অথবা বেসিক স্যালারি থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে ইউজ ফর ক্যালকুলেট গ্র্যাচুইটি, আমরা আপাতত গ্র্যাচুইটিটা অফ রাখতেছি। এরপরে যেটা আছে ইউজ ডিফাইন ভ্যালু, এটাই আমরা রেখে এরপরে আমরা বেসিকটা ক্রিয়েট করলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে হাউস রেন্ট। স্যালারির মধ্যে যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। এখানে আমরা হাউস রেন্ট দিলাম। একইভাবে আমরা চলে যাচ্ছি সবগুলা যেভাবে আছে বা ডিফল্ট রেখে আমরা এভাবে এন্টার দিয়ে সেভ করে দিলাম হাউস রেন্ট। এরপরে আমাদের থাকতে পারে হচ্ছে আপনার কনভেন্স,
কনভেন্স অ্যালাউন্স থাকতে পারে, সেটাকেও আমরা ঠিক একইভাবে আমরা ফিক্সড রেখে এটা দিয়ে সেভ করতেছি। এরপরে আমাদের এখানে থাকতে পারে মেডিকেল অ্যালাউন্স, এরপরে আমরা এন্টার দিচ্ছি, দিয়ে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এরপরে থাকতে পারে মোবাইল বিল, আমরা সেভ করে দিলাম। এর বাইরে যদি আর কোনো ক্যাটাগরি থাকে সেটা আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারি। তো আমরা আপাতত যেগুলো দিব স্যালারিতে সেই অপশনগুলো আমরা এখানে ক্রিয়েট করলাম হচ্ছে পে হেড এখান থেকে, ঠিক আছে। এরপরে ফাইনালি আমরা এমপ্লয়ি ক্রিয়েট করব। তো এমপ্লয়ি ক্রিয়েট করার আগে আমাদের অপশনগুলো আগে ক্রিয়েট করা দরকার ছিল, এই জন্য আমরা এগুলো ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা আসতেছি এমপ্লয়ি অপশনে, এরপরে এন্টার দিচ্ছি। এরপরে আমাদের এমপ্লয়ীদের নাম এখানে দিয়ে ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে। মিস্টার আব্দুল জব্বার নামে আমরা ধরেন আমাদের প্রতিষ্ঠানে একজন এমপ্লয়ি আছে, সেটা আমরা ক্রিয়েট করলাম। এরপরে আন্ডার দিচ্ছি, আমরা এখানে আন্ডারে এসে যদি স্পেস দিই তখন আমরা দেখব যে আমরা যে দুইটা গ্রুপ ক্রিয়েট করে আসছিলাম স্যালারির এগেনস্টে, সেই দুইটা আমাদের এখানে শো করতেছে। তো আমরা ধরলাম ইনি হচ্ছে অ্যাডমিন সেকশনে, আমরা অ্যাডমিন দিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব ডেট অফ জয়নিং, তিনি কবে থেকে এখানে জব করছেন। তো এই ডেটটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে এই ডেটের আগে কোনো এন্ট্রি আমাদের এখানে না হয়, অর্থাৎ জেনুইন যেটা জয়নিং ডেট সেটা আমরা এখানে দিব। এরপর হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস। তো ডিফাইন স্যালারি ডিটেলস মানে হচ্ছে যে ইনার যে স্যালারি সেটাতে কি কি থাকবে। আমরা যদি এটাকে ইয়েস করি, ইয়েস দেওয়ার পরে দেখবো যে এখানে আমাদের ওই যে পে হেডগুলো ক্রিয়েট করেছিলাম সেই পে হেডগুলো আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। তো আমরা আসলে এখান থেকে ব্যাকে এসে এটা নো করে দিচ্ছি, কারণ পরবর্তী সময় যখন আমরা ভাউচার এন্ট্রি দেবো তখন আমরা এটাকে আলাদাভাবে ডিফাইন করে দিব। তারপরে হচ্ছে এমপ্লয়ি নাম্বার, ধরেন তার নাম্বার হচ্ছে 1001, এটা হচ্ছে তার এমপ্লয়ি কোড নাম্বার, যেটা প্রতিষ্ঠান থেকে সাধারণত এই কোডটা প্রত্যেকটা এমপ্লয়ির একটা কোড নাম্বার থাকে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। এরপর এন্টার দিচ্ছি। এরপর হচ্ছে ডেজিগনেশন, ধরেন তিনি হচ্ছেন ম্যানেজার। তারপর হচ্ছে ফাংশন, তিনি কি কাজ করেন, আমরা এখানেও অ্যাডমিন লিখলাম। তারপর হচ্ছে লোকেশন, তিনি কোথায়, তো আমরা হেড অফিস লিখে দিলাম। জেন্ডার, এখানে জেন্ডার আমরা মেল দিয়ে দিচ্ছি। এরপরে ডেট অফ বার্থ, তার যে জন্ম তারিখ আছে ধরেন 1/1/1990। ব্লাড গ্রুপ, এখানে বাই ডিফল্ট ব্লাড গ্রুপগুলো আছে, আমরা ধরেন বি পজিটিভ এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফাদার্স নেম, তো ফাদার্স নেম যেটা সেটা আমরা দিয়ে দিব। এরপরে স্পাউস নেম, আমরা এখানে তার যে স্পাউস আছে সেটা আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে তার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনার অ্যাডমিন সেকশনে সব ধরনের ইনফরমেশনই থাকবে। সমস্ত ইনফরমেশন দিয়েই এই এমপ্লয়িটা ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আমরা এটা দিয়ে দিলাম ফাতিমা। অ্যাড্রেস, তার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আছে, ধরেন এটা হচ্ছে, তো আমরা এখানে শর্ট অ্যাড্রেস দিচ্ছি কিন্তু ডিটেলস অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে তার মোবাইল নাম্বার, ধরেন 012459। এরপরে হচ্ছে তার যে ইমেল অ্যাড্রেস সেটাও আমরা দিয়ে দিব। এভাবে এরপরে আমরা প্রোভাইড ব্যাংক ডিটেলস, যদি তার যে অ্যাকাউন্টে টাকাটা আমরা ব্যাংক কোম্পানির অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করব সেটা যদি ডিটেলস আমরা এখানে দিতে চাই, তো আমরা এখানে ইয়েস করে দিলে এই অপশন চলে আসবে। তার এই যে অ্যাকাউন্ট নাম্বার, ধরেন এখানে তার অ্যাকাউন্ট নাম্বার এটা। এরপরে ব্যাংক নেম, এখানে যদি আমরা নিউ ব্যাংক ক্লিক করি তো আমরা এখানে নাম দিতে পারবো, ধরেন DBBL দিয়ে দিলাম। এরপরে ব্রাঞ্চ, ধরেন তার ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে বনানী।
তার যেটা হবে সেটা আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে ট্রান্সফার, কিভাবে আমরা ট্রান্সফারটা করতে পারি, ধরেন আমরা ই ট্রান্সফারের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা দিব। এরপরে ডিটেলস দিয়ে ইন্টার দিয়ে আমরা এরপরে ইন্টার দিব এবং এটাকে অ্যাকসেপ্ট করে দিব। তো এভাবে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি ক্রিয়েট করতে হবে। প্রত্যেক এমপ্লয়ি ক্রিয়েট করার একই সিস্টেম, এভাবে আমাদেরকে এমপ্লয়ি ক্রিয়েট করতে হবে। এখন যখন আমি এই ভদ্রলোকের স্যালারি ডিসবার্স করব, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা এবার দেখব। আমরা চলে যাব ভাউচার অপশনে। এখান থেকে আমরা মূলত এই টাকাটা পরিশোধ করব পেরোল ভাউচারের মাধ্যমে। তো আমরা যদি এখানে আদার্স ভাউচার এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখব যে শো ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আমরা যখন প্রথম মাত্র এইটা ভাউচারটা শুরু করছি তখন আমাদের এই পেরোল ভাউচারটা এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা যদি ইনঅ্যাক্টিভ থাকে এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা শো ইনঅ্যাক্টিভে যাব। ইনঅ্যাক্টিভে গেলেই আমাদের সব ধরনের ভাউচার এখানে দেখা যাবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের থেকে পেরোল ভাউচারে যাব, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে দেখলাম আমাদের এখানে কিন্তু পেরোল ভাউচার চলে আসছে। দেন আমরা এটা যদি ক্যাশ থেকে দেই তো ক্যাশ, অথবা ব্যাংক থেকে, সাধারণত স্যালারি দেওয়া হয় ব্যাংক থেকে দিচ্ছি। এই যে একজন এমপ্লয়ি ক্রিয়েট করা আছে যার কারণে পেরোল কিন্তু মিস্টার আব্দুল জব্বারকেই খুঁজে পেয়েছে। যদি আমরা এখানে 100 জনকে ক্রিয়েট করতাম তাহলে আমরা কিন্তু এখানে 100 জনকেই পেয়ে যেতাম। তো এরপরে আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমরা যে পে হেডগুলো ক্রিয়েট করেছিলাম সেই পে হেডগুলো এখানে শো করতেছে। আমরা প্রথমে দিলাম হচ্ছে বেসিক স্যালারি, এন্টার দিলাম। তার বেসিক স্যালারি ধরেন 30,000 টাকা। এরপরে এন্টার দিচ্ছি, এরপরে এন্টার দিলাম। এরপরে বেসিকের পরে আমরা দিলাম কনভেন্স অ্যালাউন্স, ধরেন তার কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 5,000 টাকা, এন্টার দিলাম। এরপরে হাউস রেন্ট, ধরেন হাউস রেন্ট হচ্ছে 20,000 টাকা, এন্টার দিলাম। এরপরে হচ্ছে মোবাইল অ্যালাউন্স, ধরি তার মোবাইল অ্যালাউন্স হচ্ছে 5,000 টাকা। এখানে আসলে আমরা কনভেন্স অ্যালাউন্সটা 5,000 দিতে যে 50,000 দিয়ে দিছি, আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপরে হচ্ছে তার মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্সটা আমরা এখানে দিব, হ্যাঁ 5,000ই থাকলে অসুবিধা নাই। এরপরে মোবাইল অ্যালাউন্স, মোবাইল বিল এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটা ধরেন 5,000 টাকা। এরপরে টোটাল তার যে স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকবে সেটা হচ্ছে 65,000 টাকা। এবং যে আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে দিচ্ছি টাকাটা, এই ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু আমাদের ক্রেডিট হয়ে যাবে, টাকাটা চলে যাবে এবং আব্দুল জব্বারের এখানে কিন্তু টাকাটা বুক হয়ে যাবে। এরপরে যদি আমরা এন্টার দেই এন্ড অফ লিস্ট, যেহেতু আমাদের আর কোনো পে হেড ক্রিয়েট করা নাই সেজন্য আমরা এন্ড অফ লিস্টে যাব। দেন আমাদের যদি আরও কোনো এমপ্লয়ি থাকতো সেক্ষেত্রে আমরা একই সাথে এই এমপ্লয়িগুলো পরপর নিয়ে তারপরে এটাকে আমরা পেমেন্ট করতে পারতাম। বাট যেহেতু আমরা মাত্র একজন এমপ্লয়ি ক্রিয়েট করেছি এই কারণে আমাদের এখানে একজন এমপ্লয়ি শো করতেছে। এরপরে আমরা এন্ড অফ লিস্ট দিয়ে এরপরে আমরা যদি এখানে ডিটেলস আসছে কোন ব্যাংক থেকে যাচ্ছে ন্যারেশনটা আমরা ফিল আপ করে দেন যদি আমরা সেভ করে দিই তো আমাদের এই পেরোল ভাউচারটা এন্ট্রি হয়ে গেল। এবার যদি আমরা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসি এবং এখানে আমরা অল্টার F1 দিয়ে ডিটেলস করি, তো আমরা এখানে দেখব যে ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে এগুলা চলে আসছে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে, আর এটা আছে ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। কারণ হচ্ছে যে আমরা এই পে হেডগুলা ভুলক্রমে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে ক্রিয়েট করে ফেলেছিলাম। তো যদি সেটা হয় তো আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারবো। যদি চেঞ্জ করতে হয় তাহলে কি হবে, প্রত্যেকটা খরচই আসার কথা ছিল ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে, এবং আমরা যদি ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে আরও একটা গ্রুপ ক্রিয়েট করতে পারতাম যে স্যালারি এক্সপেন্স, এবং এটাকে যদি তার ভিতরে নিয়ে আসতে পারতাম সেটা হয়তো আরও সুন্দর। তো সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ক্রিয়েট অপশনে যাব, এরপরে গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপের নাম দিচ্ছি আমরা স্যালারি, শুধু স্যালারি নামে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতেছি এবং এটাকে আমরা দিয়ে দিচ্ছি ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। এরপরে আমরা এন্টার দিয়ে এটা সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যে পে হেডগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো এবার আমরা অল্টার করব। আমরা যাচ্ছি অল্টার অপশনে, এখান থেকে আমরা চলে যাচ্ছি পে হেডসে। এরপরে বেসিক স্যালারিটা আমরা এখানে যদি আন্ডার এখানে ক্লিক করি তখন আমরা কিন্তু এখানে এই যে স্যালারি অপশনটা পেয়ে গেলাম। আমরা সবগুলোকে স্যালারির মধ্যে যদি ঢুকিয়ে দেই, বেসিক এই কনভেন্সে আমরা ঢুকলাম, ঢোকার পরে
এই ডিরেক্ট এখানে আসার পরে আমরা স্যালারি সেট করে কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিচ্ছি। হাউস রেন্টে আসলাম, এটাকে আমরা স্যালারি করে এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। মেডিকেলে আসলাম, আসার পরে এটাকেও আমরা স্যালারির আন্ডারে দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ দিচ্ছি। মোবাইল বিল, এখানেও আমরা এটাকে স্যালারির আন্ডারে দিয়ে সেভ করে দিচ্ছি কন্ট্রোল এ দিয়ে। এবার যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসি, তো আমরা দেখব যে আমাদের এই যে স্যালারিতে 65,000 টাকা দিয়েছি। এখন এভাবে আমরা যতগুলো স্যালারি ক্রিয়েট করব, ঠিক এইভাবে আমাদের পেরোলের মাধ্যমে আমরা স্যালারি মেনটেন করতে পারি। এরপরে আমরা যদি স্যালারির মধ্যে ঢুকি, তখন আমরা দেখব যে কোন পারপাস কত টাকা, এই স্যালারির এগেনস্টে কী কী ছিল, ডিটেলস আমরা দেখতে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পেরোলটা কিভাবে মেনটেন করতে হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।